আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি? হুম। সকাল সকাল আমার দুষ্টুটার প্যাঁ প্যাঁ শুনে ঘুম থেকে উঠে পড়লাম। এসে দেখি বারান্দায় একটা বিড়াল এসে বসে আছে। এটা দেখেই তার আর সহ্য হচ্ছে না। তার বাসায় অন্য কোনো বিড়াল কেন আসবে? এটা তার একদম পছন্দ না। এই বিড়ালটা আমাদের বাড়িওয়ালার বিড়াল। বারান্দায় গ্রিল বেয়ে উঠে পড়েছে, তো ওকে একটু পর বাসায় দিয়ে আসলাম। আজকে সকালের জন্য গতকাল রাতে মুরগির গিলা কলিজা ভুনা করে রেখেছিলাম। সকালে উঠে আম্মু পরোটা বানিয়ে দিল। এখন মজা করে নাস্তা করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ফাঁকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। আমি কি খাচ্ছি দেখতে এসেছে, অথচ দিলে আর খাবে না। আজকে দুপুরের জন্য আম্মু মুরগি আর সবজি দিয়ে লাবড়া খিচুড়ি রান্না করছে, আর সাথে থাকবে বেগুন ভাজা। এই তো আমাদের লাঞ্চ রেডি। এই খিচুড়িটা এত মজা হয়েছে, এটার রেসিপি আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। আর আপনারা লাবড়া খিচুড়ির ফ্যান নাকি ভুনা খিচুড়ির ফ্যান, কমেন্ট করে জানাবেন কিন্তু। খেয়ে দিয়ে বসে পড়লাম একটা ডোরেমন মুভি দেখতে। মুভিটার নাম হচ্ছে ডোরেমন নোবিতা অ্যান্ড দি গ্রিন প্ল্যানেট। মুভিটা কিন্তু খুব সুন্দর। গত বছর শীতে তো নিজের হাতে প্রথমবার চিতই পিঠা বানিয়েছিলাম। আজ বানাবো পাটিসাপটা পিঠা। প্রথমবার নিজে নিজে বানাচ্ছি, তো আশা করি সুন্দর হবে। এখানে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি 2 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, 1/4 কাপ চিনি, হাফ চা চামচ লবণ, 2 কাপ পানি আর 3/4 কাপের মতো গলানো গুড়। ব্যাটারটা রেডি। এখানে আমি 1/3 কাপ দুধ আর 5 টেবিল চামচ চালের গুঁড়া মিক্স করে রেখে দিচ্ছি। এটা ক্ষীরে পরে ইউজ করব। ক্ষীরের জন্য আমি নিয়েছি 2 লিটার দুধ। দুধটা বলক উঠলে দিয়ে দিব হাফ চা চামচ এলাচ গুঁড়া। দুধটা জাল দিতে দিতে অনেকটা কমে আসলে দিয়ে দিব গুড়। এখানে আমি প্রায় 1 কাপের মতো গুড় দিয়েছি, আর সাথে হাফ চা চামচের মতো লবণ। এখন একটু পর চালের গুঁড়ি আর দুধের মিক্সচারটাও দিয়ে দিব। এখন ঘন হয়ে যাওয়া পর্যন্ত মাঝারি আঁচে নাড়তে থাকবো। এই তো আমাদের ক্ষীর এখন রেডি। এখন পিঠাগুলো বানাই চলুন। প্যানটা প্রথমে অল্প তেল দিয়ে মুছে দিলাম। ব্যাটার দিয়ে তাড়াতাড়ি করে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। এটা হয়ে গেলে উপরে ক্ষীর দিয়ে রোল করে নিব। মাশাআল্লাহ, প্রথমবারই একদম পারফেক্ট পাটিসাপটা বানিয়ে ফেললাম, দেখেছেন?
এখন বাকিগুলোও বানিয়ে ফেলি। পাটিসাপটা বানানো কিন্তু বেশ সহজ, তো এই শীতে আপনারাও বাসায় বানিয়ে ফেলুন। অনেকগুলো ক্ষীর বেঁচে গিয়েছিল, তাই পরে কয়েকটা সাদা পাটিসাপটা বানিয়ে নিলাম। এখন পিঠাগুলো খেয়ে দেখি। অনেক মজা হয়েছে কিন্তু। শুধু আমরা নাস্তা খেলেই হবে? এই যে আমার দুষ্টুটাও নাস্তার জন্য প্যাপে করছে। এখন চলে এলাম রাতের জন্য রান্না করতে। এখন রান্না করব ব্রিগেড মাছ দিয়ে মাছের কালিয়া। এই রেসিপিটাও একদম সহজ, নর্মাল মাছ ভুনার মতোই। জাস্ট শুরুতে আস্ত গরম মশলা দিতে হবে, মশলা কষিয়ে টমেটো, একটু চিনি আর টক দই দিতে হবে, আর শেষে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। এগুলোই এক্সট্রা। এই রেসিপিটা আমি দেখেছিলাম বং ইটস চ্যানেলে। এই কালিয়াটা খেতে কিন্তু দারুণ মজা, আপনারাও ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।